ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না। ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে কষ্ট বেশি পায়। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। তিনটা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। মানুষ কখনোই মানুষকে ভয় পায় না, ভয় পায় মানুষের মধ্যে লুকায়িত থাকা ভয়ঙ্কর চরিত্রকে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলা, তবেই তুমি সফল হতে পারবে। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে। রাগের অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। শব্দ বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। যখনই তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতে ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। কিছু মেয়ে আছে যারা রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে পারে ভালোই। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটাকে শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অতটা সহজ কাজ নয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটি বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন, অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। এক লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে। সফরে মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন, আর জীবনে মজা নিতে চাইলে চাহিদার আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয়, তাহলে চরিত্র তার সুগন্ধ। বর্তমানে কোনো মানুষ ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরেকটি ভুল করে বসে। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। পৃথিবীতে সেই তো কোটিপতি যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একদিন আল্লাহ আপনাকে এতটা খুশি করে দেবেন যে আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেঁদে ফেলবেন, ইনশাআল্লাহ। হাজার চেষ্টা করলেও একজন মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না।
মানুষের ভালো দিকগুলো দেখতেও ভালো দৃষ্টিভঙ্গি লাগে, যা সবার থাকে না। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সব থেকে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো, নয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনলেই বুঝতে পারে তুমি কেমন আছো। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারই চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময় আর কেউ সুযোগ বুঝে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোনো বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করো, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসিমাখা মুখকে প্রাধান্য দিস। বছের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসের ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসিমাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন।